একেবারে নরম সফট পারফেক্ট ভ্যানিলা স্পঞ্জ কেক। সুপ্রিয় দর্শক, দূরের এবং কাছের যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুব সহজভাবে একেবারে পারফেক্ট ভ্যানিলা স্পঞ্জ কেক। আপনারা যারা কেক তৈরি করতে চাচ্ছেন কিন্তু কেকটা আপনাদের পারফেক্ট হয় না কিংবা কেকটা বেক করার পর কেক চুপসে যায়, তাদের জন্য আজকের এই রেসিপিটা। আমার রেসিপিটা যদি A to Z ফলো করেন তাহলে ইনশাল্লাহ আপনাদের কেকও একেবারে পারফেক্ট হবে আর চুপসেও যাবে না। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। সুপ্রিয় দর্শক, এই কেকটা তৈরি করার জন্যে প্রথমেই আমার লাগবে পাউডার চিনি। আর এই পাউডার চিনি আমি ব্লেন্ডার দিয়ে করব। তার জন্য ব্লেন্ডারে আমি 1 কাপের কম চিনি নিয়েছি আর হাফ চামচের কম দিয়েছি লবণ। এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে ব্লেন্ড করলে তৈরি হয়ে যাবে পাউডার চিনি। আর আপনারা যদি ব্লেন্ড করতে না চান সেক্ষেত্রে যে কোনো সুপার শপ থেকে এই চেষ্টা করবেন এই পাউডার চিনিটা নেওয়ার জন্য। এখন ডিমগুলো ভেঙে নিচ্ছি আর 5টা ডিমের কেক তৈরি করব। তো ডিম থেকে কুসুমগুলো আলাদা করে নিতে হবে। ডিমটাকে মাঝখানে ভেঙে এইভাবে একটা খোসার উপর আর একটা খোসা দিলে আলাদা হয়ে যাবে। সবগুলো আমি আলাদা করে নিয়েছি কুসুমগুলো। এখন হ্যান্ড হুইক্স দিয়ে আপনারা চাইলে এটা বিট করে ফর্ম তৈরি করতে পারেন। আমি ইলেকট্রিক বিটার দিয়ে 1 মিনিট এটা বিট করে নিয়েছি। আর যখন এরকম ফর্ম তৈরি হয়েছে তখন কুসুমগুলো অল্প অল্প করে ডিমের কুসুম অ্যাড করতে হবে আর ব্লেন্ড করে নিতে হবে। 1 মিনিট ব্লেন্ড করার পর অ্যাড করে দিতে হবে অল্প অল্প করে পাউডার চিনি। আর ভালোভাবে যখন মেশানো হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে 1/3 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। তেলটা যখন মেশানো হয়ে যাবে তখন অ্যাড করে দিতে হবে ভ্যানিলা এসেন্স 2-3 ফোঁটা। ভালো করে মিশিয়ে আমার হয়ে গেছে। দেখেন কত সুন্দর একটা ব্যাটার আমার তৈরি হয়েছে। আর আমি এটা সাইডে রেখে দিচ্ছি। এখন শুকনা উপকরণ চেলে নেব। এর জন্য এখানে দিয়ে দিলাম ময়দা 1 কাপ আর পরে দিয়েছি এই যে 1/3 কাপ। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার আর হাফ চামচ বেকিং সোডা। এখন শুকনা উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন আমি যে পরিমাণ চিনি, লবণ, কর্নফ্লাওয়ার, বেকিং সোডা নিয়েছি সেই পরিমাণটা একেবারে হুবহু নিতে। আর আমি এখন এই ব্যাটারের মধ্যে অল্প অল্প করে এই শুকনো উপকরণগুলো দিব আর প্যাচুলা দিয়ে এইভাবে একটা সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মেশাতে থাকবো। এলোমেলো করে মেশাতে যাবেন না, তাহলে কিন্তু ফর্মটা নষ্ট হয়ে যাবে, তখন কেকটা আর অতটা ভালো হবে না। আমি যেভাবে মেশাচ্ছি ঠিক সেইভাবেই মেশানোর চেষ্টা করবেন, ঘুরিয়ে ঘুরিয়ে মেশানোর চেষ্টা করবেন। এতে করে আপনার কেকটা অনেক সুন্দর হবে। আর আমার ফর্মটা দেখেন একটুও কিন্তু নষ্ট হয়নি। এখন এটা আমি যে মোল্ডে বেক করব সেই মোল্ডটা এখানে নিয়েছি, একটা স্কোয়ার শেপের বড় মোল্ড নিয়েছি। আপনারা যে কোনো শেপের মোল্ড নিতে পারেন। মোল্ডের উপর আমি কিচেন টিস্যু পেপার বিছিয়ে নিয়েছি। আপনারা চাইলে তেল ব্রাশ করতে পারেন, বেকিং পেপার বিছিয়ে দিতে পারেন, যে কোনোভাবেই করতে পারেন। এখন ঢেলে দিতে হবে এই কেকের ব্যাটারটা। দেখেন কতটা সুন্দর হয়েছে, দেখেই খেতে ইচ্ছা করছে। এখন একটা কাঠি দিয়ে ভিতরের লাম্পসগুলো এইভাবে বের করে দিতে হবে। এখন উপর দিয়ে আপনারা দিয়ে দিতে পারেন টুটি ফুটি, কিশমিশ, তবে আমি চীনাবাদাম একটু ক্রাশ করে নিয়েছি সেটা দিয়ে আবারও একটু ট্যাপ করে নিলাম। আপনারা যদি কেকটা চুলায় বেক করতে চান সেক্ষেত্রে কড়াইটা আগে 5 থেকে 7 মিনিট হাই হিটে গরম করে নেবেন। তারপর কেকটা বসিয়ে চুলার জালটা একেবারে লো করে দিয়ে বেক করে নিতে পারেন। আর আমি কেকটা
ইলেকট্রিক ওভেনে 160 ডিগ্রিতে বেক করে নিয়েছি। আর দেখেন আমার কেকটা কিন্তু চুপসে যায়নি। আমি মোল্ড আউট করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি ঠান্ডা করে নিয়েছি আর যে উপরে টিস্যু পেপারটা দিয়েছিলাম সেটা উঠিয়ে নিচ্ছি। দেখেন একটু চুপসে যায়নি আর কতটা পারফেক্ট হয়েছে, আর নরম তুলতুলে হয়েছে। আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে কি পরিমাণ সফট হয়েছে আর কেকটা কত সুন্দর হয়েছে। ট্রাস্ট মি, আপনারা যদি বাসায় তৈরি করেন তাহলে মুহূর্তের মধ্যেই শেষ হয়ে যাবে। এই জন্য একটু বেশি করেই তৈরি করার চেষ্টা করবেন। আমি একটা পিস নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন চাপ দিয়ে ধরলে আগের জায়গায় কিন্তু ফিরে আসতেছে। এতটা পরিমাণ স্পঞ্জি হয় এই কেকগুলো। আশা করি ভিডিওটা ভালো লাগবে এবং উপকারে আসবে। আমার ভিডিওটা যদি আপনাদের এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি।